বাজেট ২০২৫ ৫টি নিয়ম বদলে গেল। আজ থেকেই এই বিরাট পরিবর্তন। তো আজ ১লা ফেব্রুয়ারি ২০২৫ আজকে থেকেই এই ৫টি নিয়মে বদল আনা হলো। তো এই ৫টি নিয়ম কি? চলুন বিস্তারিত আজকে এই ভিডিওতে আমরা দেখে নিই যে কি কি নিয়ম বা কোন ৫টি নিয়মে কিন্তু এই পরিবর্তন আনা হয়েছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে, নতুন মাস এলেই বিভিন্ন অর্থনৈতিক ও নিত্য প্রয়োজনীয় পরিষেবায় পরিবর্তন আসে। ১লা ফেব্রুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স, এটিএম এর লেনদেনের ক্ষেত্রেও একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই পরিবর্তন সম্পর্কে আগে থেকেই জেনে রাখা জরুরি, কারণ এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। আসুন দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আসছে আজকে থেকে। আমরা যদি দেখি, প্রথমেই যেটা রয়েছে, রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন। প্রতি মাসের প্রথম দিনেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন। এটি কিন্তু নতুন কিছু নয়। তাই ১লা ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে। এই দাম বাড়তে বা কমতেও পারে। আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং সরকারের নীতির উপর নির্ভর করে এই দাম কিন্তু কম বা বেশি হতে পারে। ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট অর্থাৎ আজকে কিন্তু বাজেট প্রকাশিত হলো। তাই বিশেষজ্ঞদের মতে এলপিজি সিলিন্ডারের দামে কিন্তু বড়সড় পরিবর্তন হতে পারে। বর্তমানে ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম রয়েছে কলকাতায় ১,০২৯ টাকা, দিল্লিতে ১,০৩৩ টাকা, মুম্বাইতে ১,০০২ টাকা এবং চেন্নাইতে ১,০১৮ টাকা কিন্তু রয়েছে। এছাড়া বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে, যা হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায় কিন্তু সরাসরি প্রভাব ফেলবে। আমরা যদি দ্বিতীয় পরিবর্তন দেখি, দ্বিতীয় পরিবর্তনে বলা হয়েছে যে সিএনজি এবং পিএনজি গ্যাসের দামের পরিবর্তন। এলপিজি গ্যাসের পাশাপাশি সিএনজি এবং পিএনজির দামের পরিবর্তন আসতে পারে। গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে নতুন দাম ঘোষণা করে। এর পাশাপাশি বিমান জ্বালানির দামেও পরিবর্তন হতে পারে, যা বিমান ভাড়ার উপর সরাসরি প্রভাব ফেলবে। তৃতীয় যে পরিবর্তন সেটা যদি আমরা দেখি, ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের পরিবর্তন। ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে অতিরিক্ত চার্জ কাটা হয়। আজকে থেকে অর্থাৎ ১লা ফেব্রুয়ারি থেকে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে তাদের মিনিমাম ব্যালেন্সের সীমা বাড়িয়ে দিচ্ছে। ব্যাংকের নতুন ন্যূনতম ব্যালেন্স হলো, স্টেট ব্যাংকের ক্ষেত্রে আগে কিন্তু ৩,০০০ টাকা ছিল মিনিমাম ব্যালেন্স, কিন্তু এখন সেটা বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আগে ছিল ২,০০০ টাকা মিনিমাম ব্যালেন্স, বর্তমানে কিন্তু সেটা ৩৫০০ টাকা করা হয়েছে। কানাড়া ব্যাংকের ক্ষেত্রে আগে ১,০০০ টাকা ছিল, এখন কিন্তু ২৫০০ টাকা রাখতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স না থাকে, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। এরপরে যদি আমরা দেখি চতুর্থ পরিবর্তন, এটিএম লেনদেনের নতুন চার্জ। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে আজকে থেকে। আগের মাসে অর্থাৎ আগে কিন্তু আপনারা মাসে ৩ বার বিনামূল্যে টাকা তোলার অনুমতি থাকতো। এরপর প্রতি লেনদেনের জন্য ২০ টাকা চার্জ কাটা হতো, কিন্তু এবার থেকে এটিএম ট্রানজ্যাকশনের নতুন নিয়ম কার্যকর হয়ে গেছে। নতুন এক এটিএম এর লেনদেনের চার্জ হলো, হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেনের ২৫ টাকা কিন্তু আপনাকে দিতে হবে, যেটা আগে ২০ টাকা দিতে হতো। এবং নন হোম ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু এখন ৩০ টাকা অতিরিক্ত চার্জ আপনাদের দিতে হবে, যেটা কিন্তু আগে ২০ টাকাই ছিল। প্রতি লেনদেনের সর্বোচ্চ পরিমাণ হবে ৫০,০০০ টাকা, বা একবার আপনি এটিএম ইউজ করলে ৫০,০০০ টাকা কিন্তু তুলতে পারবেন। এর ফলে এটিএম ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত খরচ বাড়বে। তাই লেনদেনের সংখ্যা হিসাব করে ব্যাংক থেকে কিন্তু টাকা তোলা আপনাদের প্রয়োজন রয়েছে। তারপরে যদি দেখি ৫ নাম্বার পরিবর্তন, ফিক্সড ডিপোজিট ও সঞ্চয় প্রকল্পের সুদের হারের পরিবর্তন। প্রতিটি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য যে সঞ্চয় প্রকল্প সুদের হার রয়েছে, সেটা কিন্তু নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন করে। আগামী ফেব্রুয়ারি মাসেও সুদের হার কিন্তু পরিবর্তন
করা হতে পারে, বা এই যে আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, আজকে থেকে কিন্তু এই নতুন পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। নতুন সুদের হার হতে পারে। সাধারণ নাগরিকদের জন্য সুদের হার অপরিবর্তিত থাকতে পারে এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার কিন্তু 0.50% বেশি করার পরিকল্পনা করা হয়েছে। অনেক ব্যাংক নতুন সঞ্চয় স্কিম চালু করতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য অনেকটাই কিন্তু লাভজনক হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই 5 পরিবর্তন। তো আগামীতে আমরা আরও বাজেটের যে নানা রকম দিকগুলো সেগুলো তুলে কিন্তু আপনাদের জানাবো। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।